করছো সোনা? দেখো সন্ধ্যা থেকে দাদা ভাই এর মধ্যে ডিম আছে, ডিম তো সবাই জানা, নতুন করে কি দেখাবো। আর এর মধ্যে পাস্তা আছে, পাস্তা কালকে রীতিকার পাস্তা করে দেবো, ডিম আলু দিয়ে পাস্তা বানিয়ে দেবো। আর আমি একটা জিনিস খেতে ভালোবাসি, সেটা তোমাদের দাদা ভাই মনে করে এনে দিয়েছি। এই নিমকিটা আমার খুব ভালো লাগে খেতে, এই নিমকিটাও তোমাদের দাদা ভাই পাঠিয়ে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমি এখন এসেছি ছাদে, ব্ল্যাঙ্কেটটা হচ্ছে রোদ্দুরে দিতে, কারণ ঠান্ডার সময় ব্ল্যাঙ্কেট রোদ্দুরে দিলে আর সেই ব্ল্যাঙ্কেট তুলে গায়ে দিলে খুব ভালো লাগে। তো এখন বাজে ঠিক 9টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় না দেখতে থাকো। হচ্ছে সোনামা করছো? আমার সাজের জিনিসের জায়গা খুলছো কেন তুমি? এ বাবা, এইগুলো আমার, বুঝলে? এটা আমার, তো কোথাও যাওয়ার সময় পড়বে, তুমি এখন এসব বার করছো কেন? এটা আমার 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 পছন্দের দিনগুলো আমি পড়তে পারি, তুমি পড়তে পারো না মাম্মা। কিরম বদমাশি করছে দেখো, রবিবার ছুটি, স্কুল নেই, কিরম বদমাশি করছে দেখো। আবার গামছাটা শাড়ির মতো করে পরা হয়েছে। ফোন করছি ব্রাশ, চলো ব্রাশটা করে নিই, তারপর আবার কথা হবে। সুন্দর করে বিনা টিনা ক্লিন করে নিয়েছি ঘুম থেকে উঠে। এখানে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রেখে দিয়েছি। আরেকটা ব্ল্যাঙ্কেট যেটা ইউজ করি সেটা রোদ্দুরে দিয়েছি। এই ব্ল্যাঙ্কেটটা মানে এখানেই ভাঁজ করে রেখেছি, দুটো নিয়ে যাওয়া সম্ভব নয় আমার দ্বারা, তার জন্য বিনা টিনা খুব সুন্দর করে তুলে নিয়েছি। ওইটা দেখতে পাচ্ছ, এটা ওষুধ আমার গায়ে রক্ত নিয়ে, এটা আয়রন ট্যাবলেট। যারা একাদশী করে কালকের কঠুর করেছিল তারাই খইমুড়ি মানে দিয়েছে, আমাদের দিদিটা গিয়ে এনেছে। আমি সেটাই তোমাদের এখানে দেখাচ্ছি। খইমুড়ি রয়েছে, বাতাসা রয়েছে, প্রসাদ রয়েছে, সেটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ওখানে কি এরকম হয়? তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে প্লিজ একটা কমেন্ট করে যেও। আজ তোমার 10টা, আমি সুন্দর স্নান করে এসেছি, এসে সিঁদুর টিঁদুর করে নিয়েছি। এবার গোপালে সুন্দর গোপালের ভোগ টোক দেওয়া হয়ে গেছে, যে ফল দিয়ে গোপালের ভোগ দেওয়া হয়েছে। আর যেহেতু কঠোর একাদশী, ওই জন্য গোপালের ফল দিয়ে ভোগ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে। চলো 10:30 বেজে গেছে, চলো রান্না বান্না শুরু করা যাক। আর রান্না করতে থাকবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো, চলো দেখতে থাকো। এখানে সুন্দর আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো। এখানে আমি মাছ সব কিছু রেডি করে নিয়েছি, রান্না করে বলে বেগুন কেটে নিয়েছি, এখানে মাছ আছে, পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা রসুন ছাড়ানো আছে, এগুলো দিয়ে মাছের ঝাল। এখানে আমি সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, মাছটা ঝাল করব বেগুন দিয়ে। মাছ ভাজার পর আমি এখানে মশলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি বেগুনটা দিয়ে আরও একটু ভালো করে বেগুনের সাথে মশলাটা কষিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে দেব। রান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি। চলো আবার পরে কথা হবে, একটু রেস্ট টেস্ট নিয়ে নিই, তো আবার পরে কথা হবে। আজ যে ঠিক 2টো, এই জাস্ট আমার মিশো থেকে একটা পার্সেল এসছে, একটা শাড়ি মানে অর্ডার করেছিলাম, তো সেটা এসছে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। এখনও আমি নিজে খুলিনি, চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো। আগে আমি মিশো থেকে অনেক কিছুই অর্ডার দিয়েছি, পারচেস করেছি। আবার অনেক সময় যেগুলো মনোগত হয়নি, মনের মতো হয়নি, সেগুলো আবার রিটার্নও করেছি, কিন্তু শাড়ি এর আগে আমি কখনো করিনি।
মানে শাড়ি অর্ডার করিনি। তো দেখি শাড়িটা কেমন এসছে। আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড পার্সেলটা খোলার জন্য। পার্সেলটা তাড়াতাড়ি করে আমাকে এক্ষুনি পড়তে ইচ্ছা হচ্ছে। এখন আমি খুলিনি, জাস্ট এই মাত্র দিয়ে গেলাম। লিপি মণ্ডল পার্সেলটা আমি এখনো নিজে খুলে দেখিনি। এক্ষুনি খুলো। চলো খুলে নিই, তারপর আবার শেয়ার করি। এই হলো শাড়িটা, পাড়ের কাছে এরকম কাজ করা আছে কাটওয়ার্কের, রেড কালারের শাড়ি, আর মাঝখানে এরকম দেওয়া আছে। এরকম আমারটা দেখো বন্ধুরা, আমারটা একই এরকম পাত করা আছে। এই যাচ্ছে শাড়িটা। সুন্দর অনেক। এখান থেকে একটা কি ডিজাইন করেছে সুন্দর দেখে। শাড়িটা অনেক টেস্ট। আমাকে দাও এখন, এবার আমি পরবো। আর এটা হলো ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ? এইটা হলো ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা, এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসেও সেম কাজ করা আছে। ব্লাউজ পিসটা ছোট, এই দেখো। এরকম কত তাই এই শাড়িটা পিস। যখন পরবো তখন তো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। শাড়িটা যদি মানে ভালো লাগে, যদি পরতে ইচ্ছা হয় পরবো, নাহলে এই শাড়িটা দিয়ে আমি কিন্তু চুড়িদারও বানিয়ে নিতে পারি। আজ বাড়িতে খাওয়া দাওয়া করেনি কারণ আমাদের এখানে যারা একাদশী করে কঠুর করেছে, তো ওর নিমন্ত্রণ ছিল, ও খাওয়া দাওয়া করে এসছে, এসে বদমাশি করছে। আমার পার্সেলটা যেই এসছে, মানে ও বেশি এক্সাইটেড, খোলো মাম্মাম খোলো, দেখবো কেমন। এই হচ্ছে ব্যাপার, ঘুমাচ্ছে না, বদমাশি করছে। এখন বাজে তোমার 4টে। এখন রীতিকাকে পড়তে দিয়ে আসতে যাবো বলে বার হয়ে পড়েছি। তো রীতিকা একটু বাইরের দিক থেকে ডেকে নিয়ে আর চলে যাব, বাইরে খেলা করছে, বাইরে থেকে ডেকে নিয়ে পড়তে দিয়ে আসবো। বাজে সুন্দর, আমাদের সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো কাল যেহেতু সোমবার, রীতিকে স্কুলে যাবে, ওর টিফিন গুছাতে হবে, তাই তোমাদের দাদাভাইয়ের একটা কল করলাম, করে বললাম যে এরকম পাস্তা ডিম টিম কিনে দিয়ে যাও। তো বললো আমার কাজ আছে, আমি দিয়ে যেতে পারবো না, তো আমি কিনে পাঠিয়ে দিচ্ছি। তো পাস্তা ডিম পাঠিয়েছে, প্লাস আমার জন্য খাবার পাঠিয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে। দেখো সন্ধ্যা থেকে দাদাভাই, এর মধ্যে ডিম আছে, ডিম তো সবাই জানো, আর নতুন করে কী দেখাবো। আর এর মধ্যে পাস্তা আছে, এই দেখো পাস্তা। কালকে রীতিকার পাস্তা করে দেব, ডিম আলু দিয়ে পাস্তা বানিয়ে দেব। আর আমি একটা জিনিস খেতে ভালোবাসি, সেটা তোমাদের দাদাভাই মনে করে কিনে এনে দিয়েছে। এই নিমকিটা আমার খুব ভালো লাগে খেতে, এই নিমকিটাও তোমাদের দাদাভাই কিনে পাঠিয়েছে। সন্ধ্যাবেলা পড়ে থেকে আসলো, এসে বললো মাম্মাম খিদে পাচ্ছে, তাই আমি বললাম ভাত খেয়ে নে, ভাত খেয়ে নিল। আবার ফের এখন বাজছে তোমার 10টা, আবার ফের বলছে আমার খিদে পাচ্ছে। এখন কি খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমার। কি খাচ্ছ? খই মুড়ি খাচ্ছে এখন, এত খিদে পেয়েছে। এখানে রীতিকা খাতাটা আমি তোমাদের দেখাচ্ছি, এই বড় খাতাটা। বড় খাতায় কিন্তু নম্বর যোগ হয় পরীক্ষায়, যে যত নিখুঁতভাবে লিখতে পারবে তার নম্বর তত বেশি পাবে। নম্বরটা ওরা এভাবেই দেয়, মানে মার্কস ফেলে না, ABC এরম করে নম্বরটা দেয়। এ মানে খুব ভালো, বি মানে একটু ভালো, এরকমভাবে ওরা কিন্তু দেয়। আর এই খাতার নম্বরটা কিন্তু পরীক্ষায় রেজাল্টে অ্যাড হয়।
তোর এই খাতায় হচ্ছে খুব নিখুঁত করে লিখতে হয়। ওগুলো লেট কালি লেখাগুলো দিদা লিখে দিয়েছে, আর পেন্সিল লেখাগুলো নিজেই লিখেছে। দেখো দাগে টাচ করে দাগেই শেষ করতে হবে। রীতিকাদের স্কুলে খুব লেখা নিয়ে মাতামাতি করা হয়, মানে লেখা যদি না ঠিকঠাক হয় তাহলে একদম রেড কালির দাগ ফেলে দেয়। তো ওর দিদা কাজগুলো করিয়েছে, আমাকে দেখতে বলেছিল, তাই আমি এই রাত্রেবেলা দেখছিলাম। একটা খাতার মধ্যে এক ভাগে বাংলা আছে, এক ভাগে ইংলিশ আছে, এক ভাগে অঙ্ক আছে, একটা খাতার মধ্যে। সেটাই আমি বলে বলে তোমাদের দেখাচ্ছিলাম। খুব একটা খারাপ লেখেনি, সুন্দরই লিখেছে। এটা অঙ্ক, বাংলা অঙ্ক ইংলিশ অঙ্ক সব সুন্দরই করে লিখেছে, দাগে টাচ করে দাগেই শেষ করেছে। বাজে ঠিক 10টা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট শেষ। তো আজ ভিডিওটা অবধি রাখছি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখাবো একটা নিউ ব্লগে। টাটা, গুড নাইট।